বেটা ছেলের পোশাক বিটি ছেলে দখল করেছে, কিন্তু বিটি ছেলের পোশাক বেটা ছেলে পরে না। পরে ভাই সায়া ব্লাউজ কেউ পরে, কেউ পরে না, কেউ পরে না। কিন্তু বিটি ছেলেতে পরে নাই, বেটা ছেলের জিন্স প্যান্ট জুতিয়া সবই বেটা ছেলের পরে নিছে। আপনার নিকটে আরজ করি ভাই, জালসা দিয়েছেন এখানে কিছু পরিবর্তনশীল কথা শোনার জন্য। কোন যুবক ভাই যদি বাড়িতে ছিঁড়া প্যান্ট যদি থাকে, আজকে যাওয়ার পরে ওকে হাড়ি ধরা ন্যাকড়া করবে, নাহলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ভাই বল ইনশাআল্লাহ। তার মানে আমাদের সবারই বাড়িতে আছে ইনশাআল্লাহ বলেছে, মানে সবারই বাড়িতে আছে ভাই। করা হয়েছে না? হ্যাঁ চাচা আমার ঠিক বলেছে, প্রতিবাদ মানে রাস্তায় ধরে ফেলে নেবে। হ্যাঁ অবশ্যই প্রতিবাদ, হারাম ওই প্যান্ট পরা, খবরদার ওই প্যান্ট। ভাই তুমি মুসলমানের ছেলে, তোমার পোশাক হবে শালীনতা পোশাক। লাই ভাই এত শালীনতা পোশাক হবে যে একজন দেখার পরে যেন বুঝতে পারে এটা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ। নাকি ভাই পৃথিবীর বুকে আমাদের চাইতে বড় ধর্ম আর কি আছে গো? নাকি বলছেন? আমরা তো সবার উপরে পৃথিবীর বুকে। আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন, মুসলমানদের চাইতে পয়সাওয়ালা ব্যক্তি কেউ নাই, কেউ নাই। এখনো খুঁজলেন আপনি? আপনাকে বলি, মুকেশ আম্বানি এই বোম্বাই বাড়ির জিও কোম্পানির মালিক, জিও সিমের মালিক, বলছে ওর বিশাল টাকা। ওর ক টাকা? দুবাই প্রিন্সেসের বিটি শেখা মেহরা একটা মেয়ে আছে, আপনি খোঁজলেন ওর যা টাকা আছে মুকেশ আম্বানিকে 14 বার কিনবে আর বেচবে একাই। ওটা হচ্ছে একটা মুসলমান ঘরের মেয়ে। তা আমরা এত উচ্চ জাতি হয়ে আমরা নিচে কেন থাকবো রে ভাই? নাকি? তা আপনাদের নিকটে আরজ করি, খবরদার এই পোশাক জানে না পরে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমাদের যুবক যুবতীর মধ্যে, চুলের স্টাইল। আরে বাবা রে, এমন চুলের স্টাইল মনে হচ্ছে গলা কাটা মুরগি। গলা কাটা মুরগি বুঝেন? ওর গলাতে চুল নাই, মাথাতে টুকু আছে, ওর নাম হচ্ছে গলা কাটা মুরগি। ওর এখানে চুল নাই, এখানে চুল নাই, মাঝখানে এত কটা চুল। ওয়াই এটারও প্রতিবাদ করা হয়েছে। একবারে প্রতিবাদ মানে আগেকার যুগে মানুষকে যদি চুরি যদি করতো, তো ধরা পড়ল ওই রকম ঢেরা কাট মারতো। আর ওই এখন 200 টাকা খরচ করে চুল কাটে এসছে। আমাদের গায়ে একটা বিটি ছেলেকে দিয়ে কান্দেন, আমাদের গায়ে একটা বিটি ছেলেকে আমি দেখছি যে ও চুল এমন ডিজাইনে কাটিয়েছে যে এদিক ছোট আর এমিন দিয়ে 4টা চুল ধরছে, এমিন দিয়ে 4টা চুল ঝুলছে। তো আমার মামাই তো বহিন হয় সম্পর্কে চাষতো। তা আমি বললাম, হ্যাঁ রে তোরা ভাই কি ডিজাইন রে? তো বলছে এটার নাম হলো ববি কাট। বলছে তুই বুঝবি না, লেদে করে এক ক্লাসে পড়েছি। বলছে তুই বুঝবি না, এটার নাম হলো ববি কাট, মানে এদিক ছোট আর এমিন দিয়ে 4-5টা করে চুল ঝুলছে। তো চিন্তা করেছেন, খবরদার ভাই তুমি এই রকম চুল যেন তার মাথাতে না থাকে। যদি দেখতে পান প্রতিবাদ একবার কাঁচি মেরে যখন টাকলা করে দিবেন, পরে যা হবে দেখা যাবে। তো সুবহানাল্লাহ, আমি আরজ করব যুবক ভাই, আজ তোমাদের নিকটে যে ইসলামের পথে এসো, আমার নবীর পথে এসো, আজকে ইসলামের পথে এসো। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমার বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে আগে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আজ থেকে নিজ নিজ বিবিকে সালাম দিবেন। আরেকটা কথা মাঝখানে আমি আপনাকে বলে দিই যে এই কাণ্ডটা আপনাদের এদিকে হয় কি হয় না জানি না, কিন্তু প্রসঙ্গ চলে এলো তার লাগে আমি বলি। আমাদের ইসলামিক সাল শুরু হয় মুহররম মাসের 1 তারিখ থেকে, নাই ভাই? মুহররম মাসের 1 তারিখ থেকে। কিন্তু আমাদের ঘরের যুবক যুবতীকে আপনি দেখবেন যে মুহররম মাসের 1 তারিখ কবে ও জানেই না। কিন্তু যেদিন 1 জানুয়ারি পড়ে ওর রংকে দেখে। আপনাদের এইদিকে ডিজে বক্স হয়, পিকনিক হয়, হায় 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 কি ভাইরাস ভাই, এগুলা না হয়েছে না? আজ একাধিক জায়গাতে আপনাকে আমি বলি যে ওই কথাটাই আপনাকে আমি বলে দিব যে আজ আমাদের মুসলমান, এক গ্রামকে দেখে নয় সব গ্রামকে আমি দেখে আসতেছি যে আজ আমাদের মুসলমানদের উপরে কেন আল্লাহর গজব নাজিল হচ্ছে। এই কারণে গজব নাজিল হচ্ছে যে আজকে আমাদের ঘরের যুবকেরা চলে যাচ্ছে বেপথে। এমন একটা সময় ছিল যে ইসলামের পক্ষে আর কাফেরদের বিপক্ষে সর্বপ্রথম তালুয়ার ধরেছিল যুবক ছেলেরা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু
আমাদের ঘরের যুবকরাকে ইসলামের পথে পাওয়া যায় না, নাকি বলছেন ভাই? সাবধান ভাই, 1 জানুয়ারি মুসলমানের জন্য পালন করা হারাম। সহিহ আপনার সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই ধর্মকে, যেই গোত্রকে, যেই কওমকে লক্ষ্য করে চললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কওম, ওই গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। তো আপনি যদি ইহুদি খ্রিস্টানদের তরিকাকে নিজের করে নেন, তাহলে আপনাকে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের মধ্যে করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। সাবধান মুসলমান। তো একে অপরকে সালাম আদান প্রদান করবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলে দেন ইনশাআল্লাহ। এইবার চলেন আপনাকে সামনে নিয়ে যাই। তো নবীজি আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু স্ত্রীদের কাছে ভালোবাসা নেননি, বরং স্ত্রীদেরকেও ভালোবাসা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দিয়েছে? যাদের বিবি আছে আপনারা ভালো করে শুনলেন। শুধু বিবির খিদমত নিব এই কথা ভাবিয়েন না, বিবির খিদমত করতে হবে। কেমন খিদমত করতে হবে আজ আপনার নিকটে আরজ করি। আমার আনিসে বেকাশা, আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসতেছেন। তো দেখতেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছেন। নবী আমার ঘুম থেকে আর উঠালেন না, বরং নবী আমার হযরতে আয়েশাকে ঘুম পাড়িয়ে তিনি নিজ হাতে রুটি বানিয়ে তরকারি রান্না করে খাবার মুহূর্তে ডাকতেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আজ আমরা কি করি? আজ আমরা ক্যারাম বোর্ড খেলি আসি, তাস খেলি আসি, আসার পরে যদি দেখি যে বাড়িওয়ালিটার একটু রাঁধতে দেরি হয়েছে, তো হাইব্রিড ঘুষি দিয়ে দিলে, এমন ঘুষি দিয়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিই। আপনাকে বলি যে স্ত্রীর কাজে সাহায্য করা, এটা হলো আমার নবীর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং স্ত্রী রান্না করতেছে, একটু সাথে সাথ দিবেন। স্ত্রী কাপড় কাটতেছে, সাথে সাথ দিবেন। স্ত্রী রান্না করতেছে, সাথে সাথ দিবেন। আজকে স্ত্রী কোনো কর্ম করতেছে, সাথে সাথ দিবেন। আর ওগুলান যদি করেন, আমার নবীর সুন্নাত আদায় হবে। আর নবী আমার বলেন, কোন ব্যক্তি ফিতনার যুগে আমার যদি একটা মরা সুন্নাতকে জীবিত যদি করে, তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে 100টা গলা কাটা শহীদের মর্যাদা দিবেন। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো এই বছরে, যেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে, ওই বছরেই নবী আমার মেরাজে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইবার দেখেন মেরাজের ঘটনা আপনারা অনেক শুনেছেন, যে নবী আমার মসজিদে হারাম থেকে আকসা গিয়েছেন, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপর সপ্তম আকাশ পাড়ি দিয়েছে। কিন্তু একটা হিকমত আপনাদের সামনে বলবো, যে নবীর মেরাজ হলো তো কেন হলো? কি দরকার ছিল আল্লাহ নবীকে ডাকা? নাকি ভাই? সুবহানাল্লাহ। 20 টাকা দিয়েছে গো। আচ্ছা, বিয়ের দিনে ডিজে বাজছে, অনেক বাজছে। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা ওটা আমি বলে দিছি। সুবহানাল্লাহ। 50 টাকা দেয়া আছে 2 যুবকে, আল্লাহ যেন কবুল করে। এই ছোড়া গেলা, চিল্লাস না, বস, চুপচাপ বস, চুপচাপ বস, তোদের হচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা বসেন, সব বলে দিচ্ছি আমি, টেনশন নিছেন কেন? আমি উঠেছি তো বুলার লাগে। তো সুবহানাল্লাহ। তো নবীজির মেরাজ হলো তো কেন হলো জানার দরকার আছে না নাই? যে নবী সব সময় শুনেছেন যে মেরাজ হয়েছে, নবী মেরাজে গিয়েছে, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গিয়েছে, কিন্তু কেন আল্লাহ ডাকলেন? ডাকার কারণটা কি? একটা হিকমত আপনার সামনে বলে বক্তব্য শেষের দিকে নিয়ে যাও। মা বোন জাগ্রত আপনারা দেখেন। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে কোটি কোটি বছর পূর্বে যাহা কিছু হয়েছে আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলতে হবে। জানেন। আজ থেকে কোটি কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না? জানেন না? ওটাও জানেন। অর্থাৎ আগে যা হয়েছে আল্লাহ তাও জানে, এখন যা ঘটছে এটাও জানে, পরবর্তীতে যা ঘটবে আল্লাহ ওটাও জানে। তো এই যে এখন বর্তমান যুগ চলছে, এটাকে বলছে বিজ্ঞানের যুগ, নাকি ভাই? বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। বলছে বিজ্ঞান এত দূরে পৌঁছে গেছে যে আমরা চাঁদে চলে গেছি, সূর্যতে যাব, আকাশ নিয়ে গবেষণা করছি। আচ্ছা, এই যুগে বিজ্ঞান যে আসে এত কিছু করবে আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন। আল্লাহ আগে থেকে জানতেন যে বিজ্ঞান এত কিছু করবে। আজ বিজ্ঞান এমন এমন জিনিস বানালো, মানুষের চোখকে কপালে উঠিয়ে দিয়েছে।
আজ বিজ্ঞান এমন একটা জিনিস তৈরি করে দিল, আজ থেকে 50 বছর আগে বাড়িতে যদি ভালো মন্দ রান্না হতো তো মেয়ে আর জামাইকে ওই দিন দাওয়াত করে খাইয়ে দিতে হতো। কিন্তু এখন যদি আপনার বাড়িতে ভালো মন্দ খাবার যদি তৈরি হয়, মেয়ে জামাই যদি ট্রাফিক জ্যামে আটকে যায়, আসতেও যদি না পারেন, তো 11 দিন পরে আপনি টাটকা খাবার খাওয়াবেন, বের করবার নাম হলো ফ্রিজ। নাকি ভাই? বিজ্ঞান বানিয়ে দিল ফ্রিজ, ফ্রিজের মধ্যে ভরে দেন, মেয়ে জামাই 11 দিন পরে আসবেন, টাটকা মাল বের করে খাওয়ান। বিজ্ঞান বানালো, এর নাম হলো ফ্রিজ। এরপরে বিজ্ঞান এমন এক যন্ত্র বানালো, এর নাম হলো মোবাইল ফোন। এক মোবাইল ফোনের কারণে আর লোককে টর্চ লাইট নিয়ে বেড়াইতে হয় না, এর মধ্যে মাল সেটিং। এখন বর্তমান সময় এই মোবাইল আসার পরে মানুষকার দেওয়ালে ক্যালেন্ডার টাঙতে হয় না, ক্যালেন্ডার এর মধ্যে। আর এখন বর্তমান সময় আপনি ব্যবসা করছেন, 17 রকমের মাল বেচে ক্যালকুলেটর খুঁজতে হয় না, উমালয়ের মধ্যে সেটিং। লাই ভাই, এরপরে আপনি আজ থেকে 30 বছর আগে যদি কোনো অচিনহা জায়গা যেতে হতো তো রাস্তার পাশে গাড়ি দাঁড় করে এই রকম কোন চাচাকে বলতো, চাচা অমুক গায়ে যাব, ঠিকানাটা দেন, রাস্তাটা দেখান। এখন আর বলার দরকার নাই, গুগল ম্যাপ মারেলেন আপনাকে কোনায় পৌঁছে দিবে। এর জন্য বলছে দুনিয়া আভি মুঠি মে হে, অর্থাৎ দুনিয়া মানুষের মুঠের ভিতরে চলে এসেছে। এই মোবাইল এমন এক যন্ত্র, তার নাই, কানেকশন নাই, কিছু নাই। আপনার ছেলে আমেরিকা, জাপান, চাইনা যেই দেশে থাক, খালি কটা নাম্বার ডায়াল করেন, এমনি করে ভিডিও কলে দেখেন। কি ভাই? এর নাম হলো মোবাইল। তো এই যে এক মোবাইল বানিয়ে দিল বিজ্ঞান, দিনের পর দিন লেটেস্ট মোবাইল হচ্ছে, মানে যত দিন যাচ্ছে নতুন নতুন ফাংশন আসছে, এই বানালো বিজ্ঞান। এই এক মোবাইলের মাধ্যম, মোবাইল হচ্ছে এমন এক জিনিস, এটা মানুষের ক্ষতিও করে, উপকারও করে। এটা মানুষের ক্ষতিও করে, উপকারও করে। এই মোবাইলের অপর নাম হলো মিথ্যার যন্ত্র, কারণ ইয়া যত মিথ্যা বলা হয় আর কোন দিক দিয়ে বলা হয় না। আপনি আছেন মালদা টাউনে, ফোনের মাধ্যমে বলে দেন যে আছি রায়গঞ্জ বাজারে, দেখতে পাবে আমাকে কোথায় আছি। তো এর মাধ্যমে বলা হয়, এর জন্য এর নাম হলো আপনার মিথ্যার যন্ত্র। তো আমাদের ঘরের যুবক আরেক দল অধপতনে গেলছে এই মোবাইলের মাধ্যম দিয়ে। কেমন করে আপনাকে বলিয়ে দিই যে এর ভিতরে একটা গেম উঠেছে, পাবজি না কি নাম বলছে ওর, পাবজি, ফ্রি ফায়ার। এই গায়ে চেংড়ারা খেলে, এই গায়েও চলে। ওই টিম বসে আছে ভাই, ওই টিম বসে আছে। আপনার নিকটে আরজ করি, এই মোবাইলের মধ্যে যে গেম, এই গেমের ওর এত নিশা, ও যদি খেলতে আরম্ভ করে দেওয়ার বাপ ফোন করে মরে গেলেও ফোন ধরে না। নাকি ভাই? ওর বাপ ফোন করতে করতে মরে গেলেও ফোন রিসিভ করে না। ওর নাম হলো ওই পাবজি না বাবজি মোবাইল। আজ আপনার নিকটে আরজ করি যে পৃথিবীর বুকে 3টা খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। বুঝতে পারলেন? কয়টা খেলা জায়েজ? 3টে। কয়টা জায়েজ? জোরে বলেন। 3টে। আর একটু জোরে বল না রে ভাই। 3টে খেলা জায়েজ। কি কি খেলা জায়েজ আছে বলে দিব, শুনবেন। একটা ভাই 100 টাকা দেন তো, কারো পকেটে থাকলে 100 টাকা, কোন ভাই আমার দেন তো চট করে 100 টাকা দেখি কার পকেটে আছে, চট করে দেন। আমি আদায় করবো না, আমার কামাল ভাই আদায় করে গেছেন। 100 টাকা কোন ভাই আমার পকেটে থাকলে চট করে দেন। কোন কোন 3টে খেলা জায়েজ আছে আপনাকে বলে দিচ্ছি, আর কোন কোন খেলা না জায়েজ আছে ওটা বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছেন, শুনে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই ভাই আমার দিয়েছে 100 টাকা। হ্যাঁ গো, ওই ভাই একলাই দিল। তো ভাই এক কাজ করিয়েন, আমার দিকে তাকান। আপনি জালসা শেষে গেটের বাইরে দাঁড়াবেন, আপনার কানে কানে বুলিয়ে দিয়ে চলে যাবো। ফ্রিতে সবাইকে বলবো কেন? হ্যাঁ, আর কোন ভাইয়ের পকেটে 100 টাকা নাই থাকলে দেন না। এই যুবক ভাইয়ের 100 টাকা নাই পকেটে, থাকলে দেন। আরে ভাই 100 টাকার পকেটে থাকলে দেখি। আর 100 টাকা কোন ভাই আমার যার পকেটে আছে, নাবির ঘর মাদ্রাসার জন্য 100 টাকা একটু চট করে দেন। যার যার পকেট আছে 100 টাকা করে টাকা দেন তো। মা আচলে যদি থাকে কোন মা, আমার 100 টাকা দিয়েন তো। সুবহানাল্লাহ, 300 টাকা চলে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওই পেছনকার যুবক ছুড়া গেলা দিলে না গো, বলছে আমাদের কাছে নাই, বলছে আমাদের কাছে নাই। আজ বলি ভাই সামনে, হ্যাঁ আরেকজন কোন মা আমার 100 টাকা দিন। কত দিয়েছে? 100। আরেকজন কোন মা আমার, এই ভাইয়ের হাতে 100 টাকা দিয়ে দিও তো। কোন মা আমার একটু চট করে দিয়ে দাও, আর 100 টাকা। আপনাদের জন্য ঠুট পালিশ পরা জায়েজ আছে না বলে দিব।
ফুট পলিশ আর নেল পলিশ পরা জায়েজ আছে কি নাই আর আপনারা কিনে দিতে পাবেন কিনা ওটা বলে দেব। হ্যাঁ হ্যাঁ, পাবে কি পাবে না ওটা বলে দিচ্ছি। ওদের জন্য আরেকটা মশলা বলে দিব যে স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই। যে স্বামীর পকেট মেরে নেয় না অনেকে, দেখা গেল বললো আব্দুল্লাহর মা জামাটা খেচে দিস, তো আব্দুল্লাহর বাপ পকেটে 2000 টাকা দিয়েছে থুয়েছে, ওই জামা কাচতে যাইয়া পরে করে দেখছে যে 500 টাকা গায়েব আর 1500 আছে। তো স্বামীর পকেট মারা জায়েজ না না জায়েজ বলে দিব। কোন একজন মা আমার 100 টাকা দেন তো, আর দেখেন ওই ছেলেটা গেলছে পকেটে বেচলে গিয়ে দেন 100 টাকা দেন, কোন মা আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামীর পকেট মারতে পাবেন কি পাবেন না বলে দিব, তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ তাআলা মশলা এমন করে বলে দিব প্রতিদিন টাকা মারবেন ওদের। দেন 100 টাকা কোন মা আমার সুবহানাল্লাহ। তো যুবক ভাই কারো পকেটে আর 100 টাকা নাই রে ভাই, মানি ব্যাগে থাকলে জানা, যদি আর 100 টাকা কোনো ভাইয়ের পকেটে আমার থাকে, যুবক ছেলেগুলা দে, কোন ভাই আমার 100 টাকা থাকলে চট করে দে, লিয়ে ভাই 100 টাকা লিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাও ভাই 100 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন আমার যুবক ভাই মারদে মুজাহিদ ছিল গো, 100 টাকা দিল। আরে আর এরকম কোন একজন যুবক ভাই নাই, আর একজন কোন যুবক চ্যাংড়া যদি থাকে আর 100 টাকা দেনা ভাই। এই মা আঁচলে যা আছে গোপন করিয়েন না দেন, যা আছে আঁচলে আপনি গোপন করিয়েন না দিয়া দেন, আমার নাবি দেখতেছে বলেন সুবহানাল্লাহ। গোপন করিয়েন না, আঁচলে যেটি আছে আপনি দিয়ে পাঠান, আমি খুব কালেকশন করব না। দেখেন 100 টাকা আমার মা এই বোনটার হাত দিয়ে পাঠাইছে, আল্লাহ যেন কবুল করে। আচ্ছা 400 টাকা ভাই, আপনি 400 টাকা ফিরিয়ে দেন সুবহানাল্লাহ। একজন মা আমার 500 টাকা দেয়, টাকা নাই বললে হয়, ওদের আঁচল খালি করতে কোনো মৌলবীর ক্ষমতা নাই। ওর আঁচল খালি করতে কেউ পারবে না, কারণ বাড়ির ব্যাংকের ম্যানেজার তো ওরাই নাকি বুঝছেন, ব্যাংকের ম্যানেজার তো বাড়ি অলি রে, পুরুষ মানুষ আর কি খোঁজ রাখে, গোটা মেন্টালিস্ট তো কি করতে হয় লাই ভাই। তো সুবহানাল্লাহ ওদের আঁচল কেউ খালি করতে পারবে না। মা জিলিপির দোকান খালি হয়ে গেছে, আপনি দিয়ে দিয়েন, যেটি আঁচল আছে দিয়ে দিয়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকের বিটি ছেলেদের বিড়ি বাঁধে না, এদিকে না রে বাবারে কালিয়া চোখে বিড়ি আছে গো, ওরে কালিয়া চোখের বিটি ছেলে বিড়ি বাঁধার ঠেলাতে মৌলবীকে একসাথে 12 রকমের তরকারি খাওয়াই গো, আলু পটল ঝিঙ্গা তারপরে বাগুন টমাটুল মাছ বড়ি একসাথে দিয়ে ঝোল করে দেয়। মৌলবীর কাছে খাবার আসলে মৌলবী চিন্তা করে খাবে না আমি বান্না মেরে টিফিনে নেবো, জি মানে ওই তরকারি গেলে 3 রকম করতে গেলে সময় লেগে যাবে তো, আর সময় লেগেলে বিড়ি হবে না। আল্লাহকে বলে যে সবকে একসাথে যে জগা খিচুড়ি বানিয়ে দেয় মৌলবীকে, জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার 10-20 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে একটা কথা না বললে হয় না, দেখো 100 টাকা করে চাওনো তাই পানো, একজন কোন ভাই আমার 500 টাকা দিতে পারল না, কারো পকেটে ছিল না। এই ভাই আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। ভাইয়ের নাম কি? আজাহার আলী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজাহার আলী ভাই আমার 500 টাকা দিয়েছে। আচ্ছা ওই ভাই আমার দিয়েছে আর আগেও সুবহানাল্লাহ। ওই ভাইয়ের সাথে জুড়া হওয়ার জন্য আরেকজন ভাই আমার 500 টাকা দিবে না সুবহানাল্লাহ। ওই ভাইয়ের নাম কি? আচ্ছা বেনামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকজন ভাই আমার 500 দিয়েছে। তো দুজন যে হয়ে গেল, তো 3 জন বিজোড় করে দেওয়া হবে না? আমি আছি ফজর পর্যন্ত, চিন্তা লিছেন কেন? আপনারা জাগছেন একদিন, আমি জাগি প্রতিদিন। আপনার আরম্ভ করেছি আমি একেবারে 23 তারিখ থেকে লাগাতার চলছি। 25 তারিখের দিন ছিলাম আসাম শিলচরে, আর আরেকজন ভাই আমার দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। তবে আরেকটা কথা বলে দিই, হ্যাঁ 3টে হয়ে গেল, 4টে হবে না? কই না 3টে হয়েছে 500-500 করে, কারণ 4টা বড় বড় আসমানি কিতাব, 4টা বড় বড় আসমানি কিতাব, 4টা বড় বড় নবীর সাহাবী, 4টা বড় বড় নবী ফেরেশতা, 4 জন হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আপনাদের যেন দানকে কবুল করে। আল্লাহর নবীর বড় বড় 4 জন ফেরেশতার সাথে জানে আল্লাহ পাক 4 জন বড় বড় নবীর সাহাবীর সাথে আপনাদেরকে যেন জান্নাতবাসী করবেন, আমিন। 1000 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা দাতা বলেন মারহাবা সুবহানাল্লাহ। 1000 টাকাটা হলো আলাদা, এটা হলো আলাদা, ওই সাথে লাই সুবহানাল্লাহ। তাহলে এদিকে হলো 4 জন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। 5 পাঁচজনকে ভালোবাসি না ভাই? 5 পাঁচজনকে ভালোবাসি না? তো হ্যাঁ গো, 5 পাঁচজনের মহব্বত আরেকজন ভাই 500 টাকা হবে না? হযরতে নবী মুস্তাফা, ইমাম হাসান হোসেন, আলী ফাতেমা ভাই, এই 5 জনকে আমরা মহব্বত করি না? করি না? করি না? জোরে বলেন একবার যে মহব্বত করি।
একবার খালি বলবেন দুই দিকে ফারিস্তা আছে, যদি একবার কবুল হয়ে যায় কিয়ামতের দিন বেলা পার হবে, বলুন সুবহানাল্লাহ। তো আর একজন কোন ভাই আমার 500 টাকা দিয়ে পাঁচ পানাতনের নামটা পুজিয়ে দেন না। একজন কোন ভাই আমার যার পকেটে আছে, যদি না থাকে ভাইয়ের কাছে খাতা আছে, আপনি লিখিয়ে দেন, পরে করে ইনশাআল্লাহ আপনি দিয়ে দিয়েন। কোন ভাই আমার 500 টাকার হবে না। হ্যাঁ, আর একজন কোন ভাই আমার যে মুফতি সাহেব 500 টাকা আমি পরে করে দিয়ে দিব, মাগো বেটা ছেলে 500 করে দিল, একজন মা আমার 500 করে হবে না। একজন মা আমার, কোন মা আমার, আমাদের মুখ্যমন্ত্রী মাসে ওদেরকে 1000 করে দিচ্ছে। ওয়াল্লাহি তোদের গরম বিশাল, মা 15 দিনের টাকা একজন মা আমার দেন, আরে মা হয়ে গেছে 500। কিন্তু আরেকটা কথা না বললে আমার মন মানছে না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা না প্রসঙ্গ চলে এলে ছেড়িব না, মন মানছে না। কারণ 5 নম্বর পাঁচ পাঁচাতনকে খুশি করনু, খাজা মঈনুদ্দিনকে মানেন না? মানেন না? আজমির গিয়েছেন কেউ? জানেওয়ালা কেউ নাই? জাননি? দোয়া করে দিব আল্লাহ পাক যেন আপনাকে আজমির পৌঁছে দেয়, বলেন আমিন। যেন আমার খাজার দরগাতে হাজিরি দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমার খাজা পাকের যারা ভক্ত বৃন্দ প্রত্যেক মাসের 6 তারিখে তারা ছট্টা শরীফ পালন করে, তো খাজা পাকের ওসিলায় একজন কোন ভাইয়ের 500 টাকা হবে না? যার পকেটে আছে আমার খাজার ওসিলাতে। আজ খাজা পাকের মাজারকে দখল করার চেষ্টা ছিল না ভাই, যে খাজার মাজারকে দখল করে দিব। কোন একজন ভাই আমার খাজার মহব্বতের 500 টাকা যদি দিয়ে দেন তো মনটা খুশি হয়ে যাবে। কোন একজন ভাই আমার পকেটে না থাকলে আপনি পরে দিয়েন, খালি নামটা লিখিয়ালেন। আর কোন মা আমার 500 টাকা দিবে না? মা ওগো মা আমার, মা বলেছি মুসাফির মানুষ, মুর্শিদাবাদ থেকে এসেছি, কোন মা আমার 500 টাকা যদি পারেন তো একটু দিয়ে দেন না। দিবে ভাই, যান আপনি খেয়াল করেন ওদিকে বিটি ছেলের দেল ওর পকেটে আঁচলতে টাকা বাহিক তাহলে ধুনে ফেলে দিবে একলাই। যান তাড়াতাড়ি নিয়েছেন মা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 500 টাকা কোনো মা দিয়ে পাঠান। আর একজন কোন ভাই আমার 500 টাকা দিয়ে দিলে মনটা ফ্রি হয়ে যেত, একেবারে শান্তিতে ঘুম মারতাম মাদ্রাসা যায়। আর একজন কোন ভাই আমার চাহে তোর পাইছে, একজন কোন ভাই আমার আর 500 টাকা হবে না? যে একজন কোন ভাই যে আমি দিয়ে দিব 500 টাকা, আপনি পরে করে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে ইনশাআল্লাহ তাআলা যে কথাটা বলবো বলেছিলাম, আচ্ছা রাজুর মা 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ের সালাত, মাসলাক আলা হযরত, একজন মা আমার দিয়ে পাঠিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। তো আরেকজন মা দিয়ে জুড়াটা হবে না? আরেকজন কোন মা আমার রায়গঞ্জ দিনাজপুরের দিকে যায়, বিটি ছেলেটা মুরগি বাহিকে রেলিয়ে এসে দিয়ে দেয় গো, মুরগি দেয়, ডিম দেয়। এই গায়ের বিটি ছেলেটা মুরগি পুষে না? হ্যাঁ, আমাদের দিকের মুর্শিদাবাদের বিটি ছেলেদের ডিম আর মুরগি খুব পুষে। মানে ডিম তো পুষে না, মুরগি পুষে হয়, থেকে ডিম হয়। ডিম পুষে না, মুরগি পুষে। তো সুবহানাল্লাহ। আর একজন কোন ভাই আমার 500 টাকা যদি পারেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একজন কোন ভাই আমার একটু চট করে দিয়ে দিয়েন যে আর 500 টাকা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দরবারে আজকে আমার নবীর ঘরে আমি ইনশাআল্লাহ তাআলা দিয়ে দিব। একজন কোন মা আমার 500 টাকা মা, আর একজন কোন ভাই আমার 500 টাকা দিয়ে পাঠাবেন। এবার বক্তব্যটা আরম্ভ করব। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তবে বক্তব্যটা চালাতে চালাতে ওই দিক থেকে 500 এদিক থেকে 500 একটু দিয়ে দিবেন। আমার খাজা পাকের মহব্বতে চাইছি, আমার খাজা পাকের খুশিতে একজন কোন ভাই আমার 500, একজন মা আমার 500 চট করে দিয়ে দিবেন। তাইলে মশলাটা কি বলবো বলেছিলাম? খেলা। খেলা কোন কোন খেলা যায়? যাতে 3টা খেলা। কয়টা খেলা? 3টা। 1 নাম্বার খেলা হলো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, কথা বুঝাচ্ছেন? ঘোড়া চালানো শেখা। 2 নাম্বার খেলা হলো তীর চালানো শেখা। তীর ধনুক বুঝেন তো? তীর চালানো শেখা, এটা হচ্ছে জায়েজ। 3 নাম্বার খেলা হলো নিজের বিবির সাথে নির্জন রাত্রিকালে দৌড় প্রতিযোগিতা করা, আমার নবীর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। এই 3টা খেলা, এক হলো দৌড় প্রতিযোগিতা, ঘোড়াকে শিক্ষা দেওয়া, আর তীর চালানো শেখা। এই 3টা খেলা ব্যতিরেকে যত রকমের খেলা আছে সব হলো নাজায়েজ। কিন্তু তবে মাত্র যে খেলাগুলোর দ্বারাতে শরীর চর্চা হয়, এক্সারসাইজ হয়, যেমন ক্রিকেট, ফুটবল, মশলাটা আমি শেষ করি। ক্রিকেট, ফুটবল, ভলি, কাবাডি, যার দ্বারাতে এক্সারসাইজ হয়, এই সমস্ত খেলা
যদি শরীয়ত বজায় রেখে নামাজ রোজা ঠিক রেখে হাঁটুর নিচে কাপড় পরিধান করে প্রতিদিন 1-1.5 ঘন্টা শরীর চর্চার উদ্দেশ্যে শর্ত ছাড়া যদি খেলেন তো খেলা জায়েজ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মশলা বুঝতে পারলেন? এ ব্যতিরিকে একটা ছোট বাচ্চা বেঁচে আছে, মারা গেছে একজন ছোট বাচ্চার নামে, একজন মা আমার 500 পাঠিয়েছে, বাচ্চাটা ইন্তেকাল করেছে। আল্লাহ যেন বাচ্চাটাকে জান্নাতবাসী করে, আমি ইনশাআল্লাহ খাস করে দোয়া করে দিব। আপনাদের মধ্যে থেকে একজন 500 দিয়ে দিবেন তো সুবহানাল্লাহ। তো এ খেলা ছাড়া ফ্রি ফায়ার, হিরি ফায়ার, পাবজি যা আছে, লুডু, ক্যারাম, যত রকমের খেলা আছে, কোন খেলা জায়েজ হবে না। সুতরাং যুবক ছেলে যারা এই খেলা খেলিস, আজ থেকে তোবা কন্যা জীবনে কোনোদিন খেলবো না। ওরে কানের মধ্যে বল্টু দুটো ভরে একলাই মার ধর একলা একলা করে গো, পাগলার মতন আন্ধারে বসে বসে ওগুলা করে গো। সাবধান ভাই, এগুলা একটাও জায়েজ নাই, বড় বড় ধরনের পাপ হবে, গুনাহ হবে। খবরদার ভাই, এই খেলা থেকে আল্লাহ যেন দূরে রাখে। জোরে বলে দেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই যে মোবাইল, তাহলে এই মোবাইলের দ্বারাতে এই গুনাহ আমাদের ঘরের যুবকেরা করছে। আরেকটা গুনাহ আমাদের ঘরের যুবক ছেলে এবং মেয়েরা করছে, এই মোবাইলের মাধ্যম দিয়ে। আজ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই মোবাইল উঠার পরে আজ বর্তমান সময় 2 ছেলে 3 ছেলে আর মা ছেলে এবং স্বামী রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। আমাদের মুর্শিদাবাদে খুব ঘটে, মালদাতে একটা হয় না, সব হয় আমাদের মুর্শিদাবাদে, এই দেশে হয় না। তো আপনার কি কারণে পালাচ্ছে? এই মোবাইলের মাধ্যম দিয়ে। কারণ আজ বর্তমানে এই মোবাইলে হ্যালো বলা লাগে না। কোন বিটি ছেলের সাথে যে ফোনে গল্প করবে, ওকে হ্যালো বলতে হয় না। এই যে এখন পুষ মাঘ মাসের ঠান্ডা, ও ল্যাপের তলে কম্বলের তলে মুখ ভরে দিয়ে এমনি করে মোবাইলে লেখে, এমনি করে মারলো আঙ্গুলে ঠেলা, এক ঠেলা তোর মেসেজ মুর্শিদাবাদে সেট। ওরে জানলা নাই, দরজা নাই, গেল কুমিন্দারে। এবার ওখানে এক ম্যাডাম, ও কিন্তু মুখের ভিতরে কাপড় ভরে ও আরাম করছে। যেমন দেখা যায় মোবাইল ক্রিং করে বেজে উঠেছে, ওরে বাবার উচ্চাতন পেয়েছে, এই তো মাল পাঠিয়ে দিয়ে ও তাড়াতাড়ি দেখে ও এমনি করে আঙ্গুল দিয়ে লেখা ও মারলো এক ঠেলা, আচ্ছা মালদায় সেট হয়ে গেল। ওর বাপ মনে করছে আমার বেটা ল্যাপের তলে মুখ ভরে বিন্দাস ঘুমাচ্ছে। ও ঘুমানোর মরদ লয়, ও ঘুমাচ্ছে না, ল্যাপের তলে মুখ ভরে একজনকে তাহাজ্জুদের নামাজ শিখাচ্ছে। কথা বুঝেছে? এগুলা হচ্ছে না ভাই, বাস্তব চিত্র এগুলো। আজ আপনার নিকটে আরজ করি ভাই, সাবধান, খবরদার। মোবাইল ব্যবহার করবে, এই মোবাইলের মধ্যে গজল শোনা যায়, ওয়াজ শোনা যায়, কোরআন শোনা যায়, তেলাওয়াত শোনা যায়, দোয়া শেখা যায়, এগুলানে ব্যবহার করবে। যেমন আপনাকে বলি, বাড়িতে যদি একটা হাঁসুয়া রাখা হয়, ওর দ্বারাতে সবজিও কাটা হয়, মানুষও কাটা হয়। ভাই, আপনি যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন তো ভালো, আর মানুষ কাটার জন্য ব্যবহার করলে গেল। কথা বুঝেননি মনে হয়। এই জন্য ভাই মোবাইল সাবধান। আজ বলতে চাই কত রকমের ঘটনা ঘটে জানেন? আমাদের মুর্শিদাবাদের একটা রেলওয়ে স্টেশন, আপনার আজকাল তো বিভিন্ন রকমের হেডফোন উঠেছে, একবারে মোবাইলে হেডফোন লাগিয়ে দিয়ে ভোজপুরি গান লাগিয়ে দিয়েছে। ও এত জোরে গান লাগাচ্ছে ভোজপুরি যে ওর পেছন দিয়ে ট্রেনে সকে মারিয়ে দিয়ে চলে জুটের পর্যন্ত পাচ্ছে না। মোবাইলে দেখেননি ভাই? হয়েছে না আমাদের মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে যে আপনার হেডফোন ভরে রেল লাইন দিয়ে গান শুনছিল যাচ্ছিল, আর পেছন থেকে ট্রেন এসে ওর 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। তারপরে কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরের পাশে একটা জায়গা আছে আহিরন ব্রিজ। ওই আহিরন ব্রিজে 3টে যুবক ছেলে টিকটক ভিডিও বানাচ্ছিল। আপনার ব্রিজের উপরে টিকটক ভিডিও বানাচ্ছিল, দ্রুত গতিতে মালগাড়ি ঢুকে যে 3 জনাকে পটল সানা করে দিয়ে চলে গেছে। আপনি চিন্তা করেছেন? সাবধান, এর হিসাব কিন্তু দিতে হবে। আজ বলতে চাই, এগুলানে যেমন সামাজিক ক্ষতি, অপরদিকে শরীয়তের বিধানও না জায়েজ। সুতরাং যুবক আজ থেকে হাট করে লাও, এগুলা জানো না হয়। তুমি কি পালন করবে? তুমি পালন করবে মুহররমের 1 তারিখ, তুমি পালন করবে মুহররমের 10 তারিখ, তুমি পালন করবে নবীর জন্মদিবস, তুমি পালন করবে গাউসের ফাতিহা শরীফ, তুমি পালন করবে খাজার ফাতিহা শরীফ, তুমি পালন করবে আলা হযরতের ফাতিহা শরীফ, তুমি পালন
করবে নাবির শবে মেরাজ, তুমি পালন করবে নাবির শবে বারাত, তুমি পালন করবে শবে কদর। একজন মুসলমানের এতগুলি পার্বণ রয়েছে, এগুলাকে সঠিকভাবে যদি পালন করার নিয়ম জানা যায় তো অন্য কোনো বিধর্মিকদের অনুষ্ঠান পালন করা লাগবে ভাই? লাগবে না। তো সাবধান। এরপরে আমাদের ঘরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলেকে দেখি, হিন্দু ভাইদের যখন আপনার ওই যখন হোলি যখন হয় রং খেলা খেলি, আমাদের ঘরের যুবক ছেলেদেরকে দেখি যে ও গালে মুখে বান্দরের মতন হোলি মেখে একেবারে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হ্যাপি হোলি। দেয় না ভাই? যারা দেয় তারা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে, বয়স্ক চাচারা না বুঝলে ওরা বুঝে। কারণ চাচা আপনাদের যুগ চলে গেছে এখন ডিজিটাল যুগ, এখন হলো ডিজিটাল যুগের ডিজিটাল চ্যাংড়া পাঁচ। তো হ্যাপি হোলি। আপনাকে বলি সাবধান, আমাদের এই ভারতবর্ষ হলো গণতান্ত্রিক একটা দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে সকলেই বাস করে, তবে একটা জিনিস জানতে হবে, ধর্ম যার যার দেশ হলো আমাদের সবার। ওরা আমাদের অনেকের হিন্দুর সঙ্গে আমাদের বন্ধুতালি আছে, কিন্তু ধর্মীয় কোনো উৎসবে যাওয়া যাবে না। ওর দুর্গা পুজো ওর জন্য, আমার ঈদ আমার জন্য। কথা বুঝেছেন? ওরা যেমন আমাদের ঈদের দিনে ঈদগাহতে আসবে না, আমরা ওদের দুর্গা পুজোতে পূজা মণ্ডপে যাব না। আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার বাড়িতে দাওয়াত করে একদিন খাওয়াবো, আমার সাথে সম্পর্ক আছে দোকানে একদিন চা খাইয়ে দিব, আমার সঙ্গে বন্ধুতালি আছে ফোনে কথা বলবো, কিন্তু ধর্মীয় কোনো কাজে আপনার এই রকম ভাবে যাওয়া যাবে না। তো আপনাদের নিকটে আরজ করি, তো বিজ্ঞান বানালো, এর নাম হলো এই মোবাইল ফোন। এই রকম করে একের পর এক যদি বলতে চলে যে অনেক ঘন্টা পার হয়ে যাবে। তো বিজ্ঞান বানালো এই মোবাইল যে বিজ্ঞান বানাবে এটা আমার আল্লাহ আগে থেকেই জানে। আল্লাহ আগে থেকে জানতে হয়। ভাই উঠাউটি করিও না, আর খুব অল্প সময়, আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য আমার, আমি ইতি করবো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আপনি আছেন তো? সুবহানাল্লাহ। একটু আপনি সামনে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা, তার লাগি আমি তাড়াতাড়ি শেষ করব, ওর মুখ থেকে একটা গজল ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদের নিকটে আরজ করি যে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিরাজ শরীফ সংগঠিত হয়েছে, এ বেরাদারানে ইসলাম আজিজানে মুহতারাম, তো এত কিছু যে হবে আমার আল্লাহ আগে থেকে জানতো। আজ আপনারা সকলেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে আজ কিছু বছর পূর্বে আমাদের এই ভারতবর্ষ থেকে একদল বিজ্ঞানীদের প্রচেষ্টাতে আজকে চন্দ্রে একটা যান পাঠানো হয়েছিল। এরপরে একের পর এক বিজ্ঞান আমাদেরকে রিপোর্ট দিতে আরম্ভ করলো। আমরা চন্দ্রে পৌঁছেছি, সূর্য নিয়ে গবেষণা করছি, মহাকাশ নিয়ে গবেষণা করছি, গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করছি। তো আল্লাহ পাক বললেন যে হাবিব শোনো, আজকে আমি ভালো করে জানি এমন একটা সময় আসবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান কম্পিউটার বানাবে, বিজ্ঞান ল্যাপটপ বানাবে, বিজ্ঞান চাঁদে পৌঁছাবে, বিজ্ঞান মহাকাশে পৌঁছাবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান আজকে হেলিকপ্টার, উড়োজাহাজ, রকেট বানাবে। বিজ্ঞান যে এত কিছু করবে আমি আল্লাহ আগে থেকেই জানি। তো হাবিব শোনো, আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ করে, সর্ব আলা করে, অতি উত্তম করে, অতি সম্মানীয় করে, মহা সম্মানীয় করে, মহাজ্ঞানী করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি, যাতে পরবর্তী সমাজে কোনো মানুষ জানে এই কথা বলতে না পারে আরে মুহাম্মদ তো ওই পুরনো যুগের মানুষ ছিল যিনি দুনিয়ার বুক থেকে আকাশে পৌঁছাতে পারেনি। এই জন্য আমি আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে হাবিব তোমাকে চন্দ্রে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চন্দ্র ভেদ করে, সূর্য ভেদ করে, গ্রহ ভেদ করে, নক্ষত্র ভেদ করে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি, আরে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞানও পৌঁছাবে না। একটু জোরে হবে না? এই জন্য আপনাকে বললাম, এই কারণে আমার আল্লাহ নবীকে মিরাজে ডেকেছিলেন যাতে বিজ্ঞানের মনের মধ্যে অহংকার পয়দা না হয়। আল্লাহ আমার নবীকে আগে সমস্ত আসমানের উপরে ডেকে নিয়ে চলে গিয়েছে, যেই জায়গাতে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের আকল পর্যন্ত পৌঁছাবে না। মুসলমান, আপনি শুনেছেন বিজ্ঞান চন্দ্রে গিয়েছে, সূর্যে যাবে, অমুকে যাবে, তমুকে যাবে। জীবনে কোনোদিন শুনিয়েছেন বিজ্ঞান আল্লাহর আরশে গেছে?
আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। আর ইনশাল্লাহ হবে না ভাই আমার, বলে দিয়েছো হবেও না, আর হবেও না। তো আপনার নিকটে আরজ করি, যাই হোক ভাইয়ের আমার, একবার সকলে দরুদ পড়েন আল্লাহুম্মা। আচ্ছা বস বস বলছে, ডিজের ব্যাপার বলছে, কই একজন 100 টাকা দে, দিনি দে 100 টাকা দে, কে দিবি বল, একজন 100, এই তোরা 100 করে দে, দিনি টাকা লে আই, 100 করে টাকা লে লে আই, ডিজের ব্যাপারে বলে দিচ্ছি। আর আরেকটা প্রশ্ন বলে দিব, বলেছিলাম যে নবী কত বছরে মেরাজে গিয়েছিলেন, ওটা বলে দিয়ে আমি শেষ করবো। এই তে 100 টাকা দে করে, টাকা যে বাড়ায় না রে পড় থেকে রে, হুরি লে দুটো, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তো ভাবছি যে আমি এখনই শেষ করব, বড়া বলছে গোটা রাত চলবে বলছে, তোরা দে 100 করে টাকা দে লিয়াই। ওরে তুই চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবীকে খাইয়ে দিস রে, হ্যাঁ দে। একটা বান্ধবী নিয়ে যাস তুই রেস্টুরেন্টে, যে 3500 বিল করিস, আমি নিজে দেখেছি। হ্যাঁ, আজ আমি আপনাকে সত্যি কথা প্রথমে বলেছি ভাই, যে আমাদের ঘরে চেংড়া পেংড়া একেবারে বরবাদ হয়ে গেছে, একেবারে শেষের দিকে। আপনাকে বলেছি যে দেখেন, নাপাক থেকে পাক হওয়া হচ্ছে এমন একটা জিনিস, যারা জানে তারাকে আপনি জিজ্ঞাসা করেন, যদি ফরজ গোসলের সঠিক নিয়ম যদি না জানো, ওকে সমুদ্রের পানিতে চুবড়ালো গোসল হবে না। ঠিক না বাবা জীবন, ওকে সমুদ্রের পানিতে চুবড়ালো গোসল হবে না। আমাদের ঘরে যুবকরা আজকে গোসল তো দূর কথা, উঁচু পর্যন্ত করতে জানে না। আমি তার জিন্দা প্রমাণ দিচ্ছি। এটা আপনাদের ঘরে ইমাম মনে হয় নাকি, মাদ্রাসা শিক্ষক? তো যারা মসজিদের ইমাম হয় তাদেরকে বিয়ে পড়াতে যেতে হয়, যাই না ভাই, বিয়ে পড়াতে যেতেন। আমি একটা মসজিদ ইমামতি করি, তো আমি একটা বিয়ে পড়াইতে গেছি ওই গ্রামে বিয়ে, তো বললো মুফতি সাহেব বিয়েটা পড়াইতে হবে। তো গেলাম, যাওয়ার পরে আপনার প্রথমে যাওয়ার পরে যে মেয়েটার কাছে যাই, আপনার এজাব লওয়া হয়, এজাবের পরে ছেলেটাকে কবুল করে নেওয়া হয়। তো মেয়েটার কাছ থেকে এজাব নিয়ে এলাম, একবার অরিজিনাল হাকিকাত ঘটনা আমার সাথে ঘটেছে, আমার কয়েকটা তালবিলিমও সাক্ষী আছে। তো আপনার মেয়েটার কাছ থেকে এজাব লিয়ানো, লিয়ে আসার পরে ছেলেটাকে তো দেখছি একেবারে শিরওয়ানি লাগিয়ে আর মাথায় টুপি পাগড়ি লাগিয়ে, একেবারে চুড়িপা পায়জামা আর মাল আছে প্লাস্টার করা, বুঝেননি, ইশারায় বিলে দিছি। হ্যাঁ, মেকআপ করা একবারে চকচকে হয়, একবার এমনি করে বসে আছে, এমনি করে। তো ওকে এবার তোবা তিল্লা করাই না ভাই, বিয়ের আগে যারা বিয়ে করেছে তারা জানে, বিয়ের আগে পড়াইনার আগে তোবা তিল্লা কালেমা সব পড়াইনা হয়। তো এবার আমি পড়াবো, তো ছোটটাকে আমি বলছি উজু করেছো? তো বলছো করিনি। তো আমি বলছি উজুটা যে করতে হবে, তো বলছে উজুটা যে করতে হবে, তো এখন নতুন জামে উত্তর টিবল চেপে উজু করবে না। তো একটা ছেলেদের এক বদনা পানি দে রে, তো এক বদনা পানি নিয়ে এলো, নিয়ে আসার পরে আমি ঘরে বসে চোখে মনে যাও তুমি বাইরে উজুটা করে আসো। তো ও মাল বদনা নিয়ে যা লুক করে দাঁড়িয়ে আছে, খালি এদিক ওদিকে তাকাচ্ছে, ও কোনো যোগ খুঁজে পাচ্ছে না যে উজু কেমন করে করে, মানে ও জীবনে কোনোদিন উজু করেনি। তো এদিক ওদিক তাকিয়ে যখন কোনো জো পালে না, তখন দেখছি আগে এমনি করে পায়জামাকে তুলে আগে এমনি করে পায়ে পানি দিচ্ছে। আচ্ছা বলেন, যারা উজু করতে জানেন, উজু করতে যে আগে পায়ে আগে পানি দেয়, আগে হাতের এই গিট্টি পর্যন্ত ধয়, তো ওকে দেখছি যে আগে পায়জামাকে এমনি করে চাড়িয়া আগে পা ধুইছে। তো আমি সেদিন বুঝলাম ওরে এরকম ভালো আছে যে উজুও করতে জানে না। তাইলে বলে আজকে বিয়ে করে নতুন বলিয়া যাচ্ছে, বাকি খান আমি বন্যু না, ওর উপর গোসল ফরজ হবে না? আমি বাকি খান বন্যু না, বুঝালেন? ও উজু করতে জানে না, তো কাল সকালে ফরজ গোসলটা করবে কি করে? হ্যাঁ, তো আপনি চিন্তা করেন, এই মাটির উপর দিয়ে একজন নাপাক ব্যক্তি যখন চলে, তো এই মাটি আল্লাহকে বলে আল্লাহ গো আমি সব সহ্য করতে পারি, নাপাকের ভর সহ্য করতে পারি না। এই জন্য আপনাকে বলবো, মানুষ নাপাক হবে, কিন্তু যত তাড়াতাড়ি পারেন আপনি পবিত্রতা হাসিল করেন, নাকি বলছেন? যত তাড়াতাড়ি পারেন আপনি পবিত্রতা হাসিল করেন। কিন্তু দেখা যায় যদি পবিত্রতা হাসিল করতে জানে না, তো করবে কেমন করে? তো আমি সেই দিন দেখলাম যে এই রকম ছেলেও আছে যে গোসল তো দূরের কথা, উজু করতেও জানে না। এরপর আমি দেখার পর, আমি তো বক্তা মানুষ, আমি স্টেজে বলবই, কারণ আমি দেখেছি নিজের চোখেই। তো আপনাদের নিকটে আরজ করি যে সঠিকভাবে ইসলামের শিক্ষাটা আপনারা নিজ নিজ ছেলেকে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এবার আপনাকে আমি একটা কথা, খুব উপকারী কথা বলে দিই, আর ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক প্রতিষ্ঠানের দরকার।
না হলে আপনার পক্ষে ইসলামিক শিক্ষা দেওয়া সম্ভব নয়। আপনাকে জানিয়ে রাখি, মসজিদের আগে কিন্তু মাদ্রাসা, কারণ মাদ্রাসা না থাকলে মসজিদ আবাদ হবে না। আপনি জেনে রাখেন, ও ভাই আমার দিকে কান্দেন, মসজিদ আবাদ হবে না মাদ্রাসা না হলে। কারণ মাদ্রাসা না হলে মৌলবি হবে না, আর মৌলবি যদি না হয় তো মসজিদ কে আপনার চালাবে? এই জন্য আপনাকে বলি, নাপাক অবস্থায় মসজিদে ঢুকা যায় না, নামাজ না শিখে মসজিদে ঢুকা যায় না, ওযু না শিখে মসজিদে ঢুকা যায় না। এই জন্য মাদ্রাসা বলে মসজিদে ঢুকবি, নাপাক থেকে পাক কেমন করে হতে হয় শিখবি তো মাদ্রাসাতে হয়। কোরআন জানিস না, কোরআন জানার পরে মসজিদে যাবি, কোরআন কেমন করে শিখতে হয় শিখবি তো মাদ্রাসাতে আয়। আজকে 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 মাদ্রাসা আপনাকে ডাক দিয়ে বলে নামাজের নিয়ম জানিস না, নিয়ম জানবি তারপরে মসজিদে যাবি, নিয়ম যদি শিখতে হয় আমার নিকটে চলে আয়। এই জন্য আপনাকে মসজিদের আগে মাদ্রাসা আবাদ করতে হবে। আর মাদ্রাসা যখন আবাদ হবে, আলেম যখন তৈরি হবে, তখন আপনার গ্রামের ছেলে এবং মেয়েরা ইসলামিক শিক্ষা পাবে। মুসলমান জোরে বলেন। এই জন্য আপনাকে আগে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, এরপরে আপনার ছেলে এবং মেয়ে আজকে ওযু করা শিখবে, গোসল করা শিখবে, জায়েজ না জায়েজ শিখবে, আজকে পোশাক পরিধান করা শিখবে। এরপরে ভাই আরেকটা মশলা আমার মনে পড়ে গেল, বলে দিই। আজ আমাদের ঘরে কিছু বয়স্কা মহিলা এবং বয়স্ক বাবা জীবনকে আমি একটা জিনিস দেখি, যে দেখলাম যে চাচার বয়স হয়েছে 80 বছর। কিছুদিন আগে দেখলাম যে চাচার চুলও সাদা, দাড়িও সাদা। হঠাৎ করে দেখতেছি চাচার চুল একবারে কালো কসকসে। বলি হ্যাঁ গো চাচা, ইয়া কেনে গো? তো বলে ভাতিজার বলিও না, চুলে কলপ মেরেছে। মারে না চুল কালি। আজ আমাদের ঘরে কিছু বয়স্ক মানুষ, বয়স্ক মেয়েরাও মারে, ছেলেরাও মারে, এবং কিছু যুবক ছেলে ওরা তো আবার চুল রং করছে। ওর চুলের কালার দেখে মনে হচ্ছে যে হুলমানের লেজ। কথা বুঝেছেন? এমন এমন ডিজাইন, মানে এখানে এক রং, এখানে আরেক রং, মাঝখানে আরেক রং, 3-4 রকম খালি রঙের বাহার। আপনাকে বলে দিই, চুল কলপ করা যখন আল্লাহর ফিতরাতের মাধ্যমে হয়ে যাবে, এই যে আল্লাহর যতগুলি ফিতরাত আছে, এই ফিতরাতের মাধ্যম দিয়ে যখন হবে বয়স্ক হয়ে, তো ওই সময়তে একজন ব্যক্তির জন্য চুলে কলপ করা, গজরেট লাগায় নেয়া, এরপরে আপনার কেমিক্যাল দ্বারাতে চুলের রং পরিবর্তন করা হলো হারাম। কি বললাম? হারাম। আপনার চুল যদি সাদা হয়ে যায়, তো খুব বেশি হলে আপনি মেহেন্দি ব্যবহার করে কালার করবেন। মশলা বুঝলেন? মেহেন্দি ব্যবহার করে কালার করবেন। মেহেন্দি দেওয়া এটা হলো আমার নবীর সুন্নাত, বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু খবরদার চাচা চাচি, দাদা দাদি, যদি চুল সাদা থাকে তো খবরদার কালো করিও না। আজকে কিছু বিটি ছেলে আছে, যদি দেখা যায় ওর স্বামীর চুল সাদা হয়ে গেছে, তো ও বিটি ছেলে জবরদস্তি ওকে কালো করায়। বলেন ভাই, একটু জ্ঞানী গুণী মানুষ আপনারা ভালো আছেন, ও চুলকে কালো করে তো 20 বছরের যুবকের মতন হয়ে গেল, সব হাতিয়ার 20 বছরের মতন হবে। বুঝে নিয়েন, আমি নিচে নামছি না। হ্যাঁ, ওটাই তো আমি বললাম, যে ওর চুল যাতে খবরদার একটা জায়গাতে চুল কলপ করা যায়। কোন জায়গাতে বলে দিব কথাটা? টাকা চাইবো না, বুঝছে যে মনে হয় যে বললে হ্যাঁ বলে দেন, টাকা চাইবে যে তার লাগে বুঝছে, মানে আওয়াজ করছে না। আর টাকা চাইবো না, তো 500 টাকা ধরে চেক টাকা দিতে হবে। একজনের কাছে 500 না লিয়ে যাবো না, প্রয়োজন পড়লে কালকে রাত পর্যন্ত আমি গায়ে যাবো, দেখি দেন কি দেন না। বিটি ছেলের কাছে চেহাচুন ওরা দিয়ে দিছে, আপনাদের একজনের কাছে 500 টাকা নিব। একটা জায়গাতে চুল কলপ করা যায়, সেটা হলো কোন যুদ্ধের ময়দানে ইসলামের জন্য আপনি যদি জিহাদে যান। কথা বুঝে যান? ইসলামের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধে জিহাদে যদি যান, তো দেখা গেল যে এই গ্রাম থেকে 100টা লোক যুদ্ধে যাচ্ছে, 100টারই চুল পাকা। কথা বুঝেছেন? তো এখন কাফেরেরা যদি দেখা যায় চুল পাকা বুড়ে, এত ভয় করবে না, মার মেরে তাড়ে ফেলবে না। এই জন্য আপনি চুল গেলাকে যদি কালো করে যুদ্ধের ময়দানে নেমে যান, তো যদিও আপনার বয়স হয়ে থাকে, কিন্তু চুল কালো দেখে ভয় করবে। ওই দিয়ে আরে পালা, যুবক যুবক আসছে বাড়িয়ে ষাট করবে নাকি বলছেন? তো ওই জায়গাতে চুল কলপ করা আপনার জায়েজ রয়েছে। আর একটা মশলা বলে দেবো, মিথ্যা বলা জায়েজ না না জায়েজ বলেন তো? জোরে বলেন। না যায়। 3টা জায়গাতে মিথ্যা বলা যায়। কটা জায়গায়? 3টা জায়গায়। কোন কোন জায়গা আপনাদের জানা আছে? জানা নাই? আজকে বলে দিব। ভয়ে জোরে বলছেন, আমি টাকা টাকা চাইবো না।
বলে দিব, তিনটা জায়গাতে মিথ্যা বলা যায়। অনেকেই বলে যে ব্যবসার জন্য মিথ্যা বলা যায়, জি না, ব্যবসার জন্য মিথ্যা বলা জায়েজ না। এক নাম্বার জায়গা হলো আপনাদেরকে বাঁচাচ্ছি, দেখেন কেমন করে মশলার কিতাব ওটাই লেখা আছে বাহারে শরীয়তে, যে আপনার তিনটা জায়গাতে মিথ্যা বলা যায়। এর মধ্যে একটা হলো নিজের স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেমন? আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ভালো করে বুঝালেন। আপনি আপনাদের বাজারে গিয়েছেন, ঈদের বাজারে, এবার দেখা গেল যে আপনার কাছে টাকা নাই, পকেটে 300টা টাকা আছে, বাড়িয়ালির লেগে একটা আপনি কাপড় কিনলেন। তো আপনি জানেন যে বাড়িয়ালিকে যাওয়ার পরও যদি বলি যে 300 টাকা দাম, তার মনটা খুশি হবে না। তো আসার পর আপনি বললেন যে দেখ রে, পকেটে টাকা ছিল না, 1000 খান টাকা ছিল, তোর লাগে টাকাটা দিয়ে কাপড়টা কিনে নিয়েছি। এইটুকু বলা জায়েজ আছে, কথা বুঝতে পেরেছেন? এইটুকু বলা জায়েজ রয়েছে। যদি মনে হয় যে বললে বিবি খুশি হবে, তাহলে বলা জায়েজ রয়েছে। 2 নাম্বারটা বলে দিই। দ্বিতীয় নাম্বার হলো যে দেখা যাচ্ছে যে 2 মুসলমানের মধ্যে ঝগড়া চলছে কিছু নিয়ে, 2 মুসলমানের মধ্যে। তো আপনার মনে লাগছে যে আমি যদি একটা মিথ্যা কথা বলি তো ওদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে, ঝামেলাটা মিটে যাবে। তো 2 মুসলমানের মধ্যে ঝামেলা মিটানোর জন্য একটা মিথ্যা বলা জায়েজ, গুনাহ হবে না, কথা বুঝাচ্ছেন? 3 নাম্বার হলো জিহাদের ময়দানে কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ। মশলা বুঝতে পেরেছেন? এই 3টা জায়গা ব্যতিরিকে কোন জায়গাতে মিথ্যা বলা যাবে না। অনেকেই বলে যে জান বাঁচানো হলো ফরজ, ওখানে মিথ্যা বলা, জি না। জনক যদি কোনো কাফের, অনেকে মশলা জিজ্ঞাসা করছে যে মুফতি সাহেব আজকে বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে ধরে মারিয়া ধরে জয় শ্রীরাম বলেছে ভাই, তো ওখানে যদি মিথ্যা কথা বলে যদি পালিয়ে আসি তো কি হবে? জি না, কেতাবে লেখা আছে আপনাকে মিথ্যা কথা বলার দরকার নাই, প্রয়োজন যদি পড়ে তো ওর সাথে জিহাদ করে আপনি শহীদ হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। যদি প্রয়োজন যদি পড়ে তো ওর সাথে জিহাদ করে আপনি শহীদ হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো পৃথিবীর বুকে একটাই কর্ম, যে কর্মের দ্বারাতে আপনি গ্যারান্টি সহকারে জান্নাত পাবেন, তার নাম হচ্ছে শহীদের মওত। মুসলমান পৃথিবীর বুকে একটাই মওত। নামাজ যারা পড়ে, নামাজ পড়ে জান্নাত পাবে কিনা কোনো গ্যারান্টি নাই, ইবাদত করে জান্নাত যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলেন শাহাদাত যদি কোনো ব্যক্তি বরণ করে, শহীদ যদি হয়ে যায়, তো ওই ব্যক্তি আজকে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একটা নতুন ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। নবীর একজন সাহাবী নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দিয়ে, ইবাদত না করে নবী তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না। আজ আপনাকে এই ঘটনাটা শুনিয়ে দিই, আগে শুনেছেন কিনা আমি জানি না, আজ শুনালেন। নবী আমার যতগুলি যুদ্ধ করেছিলেন, এর মধ্যে 7ম হিজরিতে নবী আমার একটা যুদ্ধ করেছিলেন, খাইবারের যুদ্ধ। যুদ্ধটা ছিল খাইবারের যুদ্ধ। নবী আমার কতগুলি যুদ্ধ করেছেন আজ বলবো না, আবার কোনদিন যদি ডাকেন সেদিন বলে দিব। তো নবী আমার খাইবারের যুদ্ধ করেছিলেন 7ম হিজরিতে। তো এই যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে। এখন বর্তমানে ইসরায়েলে যে ইহুদিদের বসবাস, ওই ইহুদি জাতিদের সাথে নবী আমার যুদ্ধ করেছিলেন। তো এই যুদ্ধে আপনার যখন তৈয়ারি চলতেছে, খাইবারের দুর্গাকে দখল করা নিয়ে এই যুদ্ধ। তো নবীজির একজন সাহাবী ছিল, ওই সময়তে সাহাবী হয়েছিল না, একজন ব্যক্তি ছিল, ওই লোকটা ছিল আপনার ইহুদিদের ছাগল চড়ানে রাখাল, ছাগল মাগল চড়িয়ে বেড়াইতো। তো ইহুদিরা যখন নবীর সাথে যুদ্ধ করার জন্য হাতিয়ার পাতি রেডি করছে, তো ওই আপনার ওই রাখালটা জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে হ্যাঁ গো, কি করবে তোমরা হাতিয়ার পাতি লিয়া? তো বললো যে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে যুদ্ধ করব। তো যেমনই বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে, তো বলছে উনি নিজেকে নবী দাবি করে। যেমনই এই রাখাল শুনিয়াছে উনি নবী, শোনার সাথে সাথে এই রাখালের অন্তরে কিন্তু নবীর মহব্বতের পয়দা হয়ে গিয়েছে। চিন্তা করছে যে নবীর সাথে একবার দেখা করব, নবীর সাথে একবার দেখা করব। কিন্তু ডাইরেক্ট বাইরে দেখা করতে গেলে তো ইহুদিরা যেতে দিবে না। কেমন করে যাই, খুয়ার থেকে ছাগল গেলাকে বের করে চড়ানোর নাম করে বেরিয়ে গেলে, যাওয়ার পরে যে জায়গাতে আমার নবীর খেমা, ওই জায়গাতে ছাগল গলাকে রেখে এই সাহাবী আপনার ভিতরে ঢুকতেছেন। তো নবীকে দেখার সঙ্গে সঙ্গে নবীর চেহারার দিকে যেমনই নজর পড়েছে, ওই ব্যক্তি আমার নবীর ইশকে দিওয়ানা হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের দাওয়াত দেন? বলেন ইসলামের দাওয়াত দিই। তো নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি তাড়াতাড়ি করে ইসলাম ধর্ম কবুল করিয়ে নেবেন, আমি ইসলাম কবুল করব, কিন্তু ইহুদিদের এই ছাগল গেলা আমার কাছে আমানত আছে, এটি আমাকে ফেরত দিতে হবে, না হলে হবে না। তো নবী আমার বললেন তুমি চিন্তা করো না, আমি নবী বলতেছি এই ছাগলগুলা এদের নিজ নিজ মালিকের খোয়ারে যাওয়ার পরে প্রবেশ করে যাবে। নবী বলে দিলেন। এবার নবী আমার এত বড় বড় পাথর নিলেন, নেওয়ার পরে ছাগলগুলিকে এমনি করে আঘাত করলো, ছাগলগুলি দৌড়ে গিয়ে নিজ নিজ মালিকের বাড়িতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি রাখাল ইসলাম ধর্ম কবুল করে নিল, এইদিকে ইসলাম কবুল করতেছে আর ওইদিকে খাইবারের যুদ্ধের ডাঙ্কা কিন্তু বেজে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ডাঙ্কা বেজে গিয়েছে। নবীকে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ এখনই কালেমা পড়লাম, যুদ্ধের ডাঙ্কা বেজে গিয়েছে, কি করব? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব। তো নবী আমার বললেন যাও যুদ্ধে চলে যাও। তো ওই সাহাবী সঙ্গে সঙ্গে আজকে আপনার যুদ্ধের পোশাক পরে খাইবারের প্রান্তরে ঝাঁপ দিয়ে পড়ে কিছু কাফেরকে কতল করার পরে আজকে ওই সাহাবী শাহাদাত বরণ করলেন মুসলমান। ওর লাশকে নবী আমার উঠালেন, উঠানোর পরে জানাজা করলেন। তার কারণ হলো যিনারা শহীদ হয় উনাদেরকে গোসল দেওয়া হয় না, শহীদ ব্যক্তিদেরকে গোসল দেওয়া হয় না, তেনাদেরকে কাফনও দেওয়া হয় না। যেই পোশাক পরে রক্ত মেখে শহীদ হয় ওই রক্ত মাখা পোশাকেই উনাদেরকে বিনা গোসলে দাফন করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে ওই পোশাক পরে উনারা সকলের সঙ্গে উঠবে। বলেন সুবহানাল্লাহ। তো এইবার আপনার শহীদ হয়ে গেল, তিনার জানাজা পড়ার পরে নবী আমার তিনার লাশকে নিচে নামাতেছেন আর নবী আমার বলতেছেন আমার এই সাহাবীর এর আমল ছিল কম কিন্তু এর বদলা আল্লাহ দিল অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বললেন আমার এই সাহাবী নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, তাসবিহ তাহলিল কিছু করলো না, কিন্তু এমন একটা কাজ করলো যার পরিবর্তে আল্লাহর ঠিকানা জান্নাতে বানিয়ে দিল মুসলমান। তো আপনার নিকটে আরজ করি তো ওই সমস্ত জায়গাতে আপনার প্রয়োজন যদি পড়ে তার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। শহীদের মউত হলো সবচাইতে অতি উত্তম মউত। তো ভাইয়েরা আমার আপনাদের নিকটে আরজ করব আমার নবীর দেওয়া যে তরিকা, আমার নবীর দেওয়া যে রাস্তা, এই তরিকা এবং রাস্তার উপরে চলবেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলে দেন ইনশাআল্লাহ। তো বেরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম আজ আপনাদের নিকটে আরজ করি এই যে বিবাহের ডিজে। ওই ভাই ওই কই ডিজে শুনবি তো কই পয়সা তো দিলি না তোরা? হ্যাঁ ডিজে শুনবি পয়সা দিবি নে? দেখেন ভাই বলে দি আর লম্বা চড়া বেশি করব না, ওর গজল আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ গজলটাকে বলাবো, আমি চেষ্টা করে দেবো গজলটা বলিয়ে দিব। তো সুবহানাল্লাহ। দেখেন ডিজে বক্স বাজানো বিবাহ উপলক্ষে হোক আর এমনি হোক সর্ব অবস্থায় হারাম। কি বললাম? হারাম। খবরদার কোন বিবাহের বাড়িতেই কাজ জানানো হয়। আপনারা গ্রাম থেকে প্রত্যেকটা গ্রামে এখন নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে, যার বাড়িতে ডিজে বক্স বাজবে ওর বাড়িতে বিবাহে কেউ যাবে না। আপনারা নিয়ম করে দিবেন ওর বাড়িতে বিবাহে কেউ যাবে না। হ্যাঁ ঠিক আমার ওখানে হয়ে গিয়েছে, যার বাড়িতে ডিজে বক্স বাজবে ওর বাড়িতে ভোজও খেতে যাবে না, কোনো মৌলবি বিয়ে পড়াইতে যাবে না, না কেউ যাবে না। খবরদার। আপনার লাখ লাখ টাকা যদি হয় তো আপনি কি করবেন? মসজিদে 20,000 দান করবেন, মাদ্রাসায় দান করবেন, যে আমার লাখ লাখ টাকা বিটির বিয়ে উপলক্ষে 50,000 মসজিদে দান করবেন। নাকি বলছেন না তো উঠি আরে একা জায়গাতে শালা হিজড়ে নিয়ে এসে লাছাইছে গো, মাথা গরম হয়েছে দেখলে ও হিজড়ে ভাড়া করে নিয়ে এসে লাছাইছে। তো যাই হোক ভাইয়েরা আমার আপনাদের নিকট আরজ করবে ডিজে হিজে থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলে দেন ইনশাআল্লাহ। যাই হোক ভাইয়েরা আমার কোরআন হাদিস আলোচনায় যদি কোনো ভুল হয় আল্লাহ পাক যেন ক্ষমা করে। জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি।